মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেস অফিসটিকে গোপনীয় তথ্য কেন্দ্র হিসেবে পুনর্মনোনীত করায় কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত বছরের সেপ্টেম্বর থেকেই পেন্টাগন সংবাদ মাধ্যমের ওপর একের পর এক বিধিনিষেধ চাপিয়ে আসছে। পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। দপ্তরটিকে সংবেদনশীল তথ্য কেন্দ্র হিসেবে পুনর্মনোনীত করার পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ভারপ্রাপ্ত পেন্টাগন প্রেস সচিব জোয়েল ভালদেজ বলেন, প্রেস অফিসটিতে লেখকরা নিয়মিত গোপন তথ্য নিয়ে কাজ করেন, যা ফাঁস হয়ে গেলে সেটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে দাবি তার। তবে তিনি এটাও জানান, শুধুমাত্র আগাম অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দপ্তর এবং প্রেস সচিবের সঙ্গে যোগাযোগ করা যাবে। এটি প্রথম নিষেধাজ্ঞা নয়। গেল বছরের সেপ্টেম্বর থেকেই সংবাদ মাধ্যমের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে আসছে পেন্টাগন। সে সময় সাংবাদিকদের শর্ত দেওয়া হয়, অননুমোদিত তথ্য সংগ্রহ করলে প্রেস পাস বাতিল করা হবে। অক্টোবরেও ঘোষণা করা হয় ব্যাপক বিধিনিষেধ। প্রতিক্রিয়ায় বহু প্রবীণ সাংবাদিক নিজেরাই পাস ফিরিয়ে দেন। একই সময়ে পেন্টাগন ঘোষণা দেয় ৬০ জন সাংবাদিক নিয়ে তৈরি হবে নতুন প্রজন্মের পেন্টাগন প্রেস কোর, যেখানে চরম ডানপন্থী গণমাধ্যমের প্রতিনিধিরা প্রাধান্য পাবেন। এই নীতির বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমস আদালতে গেলে মার্চ মাসে ফেডারেল বিচারক টাইমসের পক্ষে রায় দেন। এরপর পেন্টাগন নতুন নীতি জারি করে জানায়, সরকারি এসকর্ট ছাড়া কোনো সাংবাদিক কমপ্লেক্সে ঢুকতে পারবেন না। একজন জেলা বিচারক এই নীতিকে তার আদেশের লঙ্ঘন বললেও আপিল আদালত সাময়িকভাবে তা বহাল রাখেন। মে মাসে টাইমস আবারও মামলা করে, যুক্তি দেয় এই নীতি সামরিক বিষয়ে স্বাধীন সাংবাদিকতা বন্ধের অসাংবিধানিক প্রচেষ্টা। এমন পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাব। ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশনও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।